রাজনৈতিক দলগুলো কি চাইবে? তারা চাইবে আমরাও ক্ষমতায় যদি যেতে পারি একবার, তাহলে শেখ হাসিনার মতো আমরাও এইভাবে নির্বাচন ম্যানিপুলেট করে ক্ষমতায় থাকবো। কাজে রাজনৈতিক দলের কাছ থেকে আপনি সংস্কার আশা করতে পারেন না। যে প্রস্তাবটা আপনি দিয়েছেন যে রাষ্ট্রপতি শাসিত সরকার, যে স্বৈরাচার ঠেকানোর জন্য, কিন্তু আমরা তো ধরেন দেখি যে রাষ্ট্রপতি শাসিত সরকারই স্বৈরাচারের উত্থান ঘটে নর্মালি পৃথিবীর বিভিন্ন দেশ বা বাংলাদেশেরও যে এক্সাম্পল। তো সেই জায়গাটায় রাষ্ট্রপতি শাসিত সরকারকে কেন আপনি গণতন্ত্রের জন্য নিরাপদ মনে করছেন? পাশাপাশি আপনি আরো কিছু সংস্কারের কথা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বা সেনাবাহিনী কেন্দ্রিক কিছু 4টি প্রস্তাব দিয়েছেন। এই বিষয়টা আপনার কাছ থেকে আমরা একটু বিস্তারিত শুনি, তারপর আমরা ভারত পাকিস্তান প্রসঙ্গে যাব। আমি আপনার সমালোচনা থেকে শুরু করি। আপনি যেটা বললেন যে প্রেসিডেন্ট থেকেই স্বৈরাচার উদ্ভব হয়, আপনার কথা আংশিক সত্য। এটা এক সময় হতো। যেমন ধরুন 70-80 দশকে বা 60-এর দশকে আমরা দেখেছি ল্যাটিন আমেরিকা এবং তৃতীয় বিশ্বে সেনা অভ্যুত্থান হতে দেখেছি আমরা। এবং সেনা অভ্যুত্থানের মাধ্যমে একজন আসতেন এবং তারপরে তিনি রাজনীতি করতেন, রাজনীতি করার পরে তিনি প্রেসিডেন্ট হতেন। এবং এটা এক ধরনের স্বৈরাচার, যেটা আমাদের দেশে আমরা এরশাদের বেলায় দেখেছিলাম। জিয়াউর রহমান সাহেব এসেছিলেন সেনা অভ্যুত্থান, কিন্তু পার্থক্যটা হলো জিয়াউর রহমান সাহেবের সাথে এরশাদের যে জিয়াউর রহমান সাহেব কিন্তু সেনা অভ্যুত্থান করেন নাই। এই ইতিহাসগুলো আবার আমাদের একটু জানা দরকার। যে সেনা অভ্যুত্থান করেছিল সেনাবাহিনীর একটা একাংশ শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে, এবং তারপরে বাকশালের পতন হয় এবং শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পরে খন্দকার মুশতাক ক্ষমতায় এসেছিলেন। আমাদের এটা মনে স্মরণে রাখা দরকার। এবং তারপরে আরেকটি সেনা অভ্যুত্থান হয়েছিল, সেই সেনা অভ্যুত্থান করেছিল খালেদ মোশাররফ, এবং সেই সেনা অভ্যুত্থান ব্যর্থ হয়েছিল 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে। তো জিয়াউর রহমান যদিও সেনা প্রধান হিসেবে তিনি রাজনীতিতে এসেছিলেন, কিন্তু তিনি কিন্তু কখনো সেনা অভ্যুত্থান করেন নাই, এবং তিনি প্রকৃতপক্ষে আবার গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। এরশাদ যখন এসেছিল ক্ষমতায়, সে কিন্তু একটা নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে সেনা অভ্যুত্থান করে ক্ষমতায় এসেছিল। কারণ সাত্তার সাহেব সেনা অভ্যুত্থানের মাত্র 3 মাস আগে নির্বাচিত হয়েছিলেন। আপনাদের নিশ্চয় মনে থাকার কথা যে 1981 সালের নভেম্বরের নির্বাচনে সাত্তার সাহেব বিজয়ী হয়েছিলেন, জাস্টিস সাত্তার। এবং এরশাদ সেনা অভ্যুত্থান করেছিল মার্চ মাসে, 82 সালে মার্চে। তো এরপরে আমরা জানি যে বাংলাদেশে স্বৈরতন্ত্র হয়েছিল, এবং তারপরে গণবিপ্লবের মধ্যে 1990 সালের বিপ্লবের মধ্যে দিয়ে এরশাদের পতন ঘটে। তো আমি যেটা বলছিলাম আপনাকে, যে বিগত শতাব্দীতে এটা একটা ট্রেন্ড ছিল যে সেনাবাহিনী থেকে অভ্যুত্থান করে একটা স্বৈরতন্ত্র তৈরি করা। এবং আর একটা সমালোচনা আছে যে প্রেসিডেন্ট হলে পরে তাকে সরিয়ে অভ্যুত্থান করে সেনা অভ্যুত্থান করা সহজ। কিন্তু পৃথিবী পাল্টে গেছে, আমাদের মনে রাখতে হবে যে এখন পৃথিবী পাল্টে গেছে। এখন কিন্তু সেনা অভ্যুত্থানের সময় আর নাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশে আমরা যে রাষ্ট্রপতি শাসনের কথা আমার প্রস্তাবে আমি বলেছি ওই দিন রাওয়াতে, ওই ধরনের রাষ্ট্রপতি শাসিত কিন্তু বাংলাদেশে আজ পর্যন্ত হয়নি। আমি কোন রাষ্ট্রপতি শাসিতের কথা বলেছি এটা একটু ব্যাখ্যা করা দরকার, এবং ভালো হয়েছে যে আপনি প্রশ্নটা উত্থাপন করেছেন। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো, কিংবা তুরস্কের মতো, কিংবা ফ্রান্সের মতো রাষ্ট্রপতি শাসিত সরকার বলেছি। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আমরা দেখি, ওখানে কি হয়? ওখানে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হন জনগণের প্রত্যক্ষ ভোটে, এবং তিনি মাত্র 2 টার্ম নির্বাচিত হতে পারেন। সেটা পরপর হতে পারে কিংবা গ্যাপ দিয়েও হতে পারে। যেমন আমরা যদি ক্লিন্টনের ক্ষেত্রে দেখি, ক্লিন্টন পরপর 2 বার প্রেসিডেন্ট হয়েছিলেন, ওবামা পরপর 2 বার প্রেসিডেন্ট হয়েছিলেন। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে আমরা দেখেছি একবার প্রেসিডেন্ট হয়েছেন, একবার নির্বাচনে হেরে গেছেন, এবার দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়েছেন, এবং তিনি আর তৃতীয়বার প্রেসিডেন্ট হতে পারবেন না। কাজেই তার পক্ষে, মার্কিন কোন প্রেসিডেন্টের পক্ষে, কোন স্বৈরতন্ত্র, কোন ফ্যাসিজম তৈরি করা সম্ভব না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে, আপনার দেশের কথাই বলি, প্রেসিডেন্টের ক্ষমতার সঙ্গে কি বলে কংগ্রেসের ক্ষমতার একটা ভারসাম্য আছে। যেমন আপনি বাজেটের কথাই ধরুন, আমেরিকাতে কি হয়, একটা বাজেট তৈরি করে প্রেসিডেন্ট, বাজেট তৈরি করবার পরে এটাকে পাঠানো হয় কংগ্রেসের কাছে, কংগ্রেসে এটা নিয়ে আলোচনা হয়, এবং কংগ্রেসে ওই বাজেট কিন্তু পাস হতে হবে।
ওই বাজেট যদি কংগ্রেসে পাশ না হয় তাহলে $1 মার্কিন প্রেসিডেন্ট খরচ করতে পারবেন না। এবং কংগ্রেস কি করতে পারে, তারা যদি প্রেসিডেন্টের বাজেট অ্যাকসেপ্ট না করে তারা ফিরিয়ে দিতে পারে এটাকে হোয়াইট হাউসে। তখন প্রেসিডেন্ট কি করেন, আবার সেই নতুন করে একটা বাজেট তাকে তৈরি করতে হয়। তার মানে একটা বাজেটের পয়সা খরচ করতেও কংগ্রেসের অনুমোদন লাগে, বা আমি অন্যভাবে বলতে পারি প্রেসিডেন্ট এবং কংগ্রেস দু দলের অনুমোদন লাগে। এবং দুটা কোনো ব্যক্তি না, কিন্তু দুটা ইনস্টিটিউশন। কংগ্রেস তো কোনো ব্যক্তি না, কংগ্রেস একটা ইনস্টিটিউশন। সেরকম হোয়াইট হাউসও যদি আমরা চিন্তা করি সেটাও একটা ইনস্টিটিউশন। কাজে দুই ইনস্টিটিউশনের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকছে। এবং এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা ফ্যাসিজম তৈরি করা সম্ভব না। আপনার কিন্তু মনে থাকার কথা যে ট্রাম্প কিন্তু গতবার যখন হেরে গেলেন ইলেকশনে, তিনি কিন্তু ক্ষমতা ছাড়তে চান নাই। তিনি বলেছিলেন যে নির্বাচন সঠিক হয় নাই, কিন্তু ট্রাম্পের পক্ষে এটা সম্ভব হয়নি, নির্বাচনের রেজাল্ট পাল্টানো সম্ভব হয় নাই, কারণ কংগ্রেস ওই নির্বাচনকে বৈধ ঘোষণা করেছিল এবং বৈধ ঘোষণা করার কারণে বাইডেন প্রেসিডেন্ট হয়েছিল। তার মানে দেখুন যে এই সিস্টেমের জন্য ট্রাম্পের পক্ষে হাসিনা হয়ে ওঠা সম্ভব হয় নাই। কিন্তু বাংলাদেশে কি হচ্ছে আমরা দেখতে পেয়েছি কি পার্লামেন্টারি সিস্টেমে, যে আপনি ইলেকশন সিস্টেমকে ম্যানিপুলেট করে আপনি একের পর এক ভুয়া নির্বাচন করেছেন, এবং একের পর এক ভুয়া নির্বাচন করার মাধ্যমে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠতে পেরেছিল। কাজে আমাদের দেশে এই পার্লামেন্টারি সিস্টেম আমাদেরকে কিন্তু ফ্যাসিবাদ উপহার দিয়েছে। এই কারণেই আমি মনে করি যে বর্তমান অবস্থা যদি থাকে, এই পার্লামেন্টারি সিস্টেম যদি থাকে, তাহলে ক্ষমতায় যেই আসুক না কেন সে কিন্তু শেখ হাসিনার মতো আবার চাইলে পরে ইলেকশন ম্যানিপুলেশন করে আবার সে একটা ফ্যাসিবাদ কায়েম করতে পারবে। এই ফ্যাসিবাদ আমরা যদি একটা সিস্টেমের মধ্যে এটাকে আটকাতে চাই, প্রকৃত সংস্কার করতে চাই, তাহলে আমার ব্যক্তিগত ধারণা, আমার মতামত হচ্ছে এটা রাষ্ট্রপতি শাসিত সরকারের মাধ্যমে করা সম্ভব। কিন্তু অবশ্যই রাষ্ট্রপতি 5 বছর মেয়াদে দুবারের বেশি রাষ্ট্রপতি থাকতে পারবেন না। এটা একদম পরিষ্কার করে এই সংবিধানে এটা বলে দিতে হবে, দুবারের বেশি পারবেন না। কোন পদেই উনি আসতে পারবেন না, মানে রাষ্ট্রের আর কোন পদেই তিনি আর আসতে পারবেন না। এটা যদি হয় তাহলে দেখবেন তার পক্ষে ফ্যাসিস্ট হয়ে ওঠার আর কোনো সুযোগ নাই। কারণ দুবারও যদি প্রেসিডেন্ট হতে হয় আপনাকে, তাহলে তো জনগণের ভোটে প্রেসিডেন্ট হতে হবে। আর জনগণের ভোটে যদি আপনি প্রেসিডেন্ট হনও, সেটাও কিন্তু দুবারের বেশি আপনি পারছেন না। শেখ হাসিনা এরকম ফ্যাসিস্ট হয়ে উঠতে পারলো কেন? কারণ শেখ হাসিনা ধারণা করেছিল যে ক্ষমতার থেকে তাকে আর কোনোদিন যেতে হবে না, কারণ সে পার্লামেন্টারি সিস্টেমটাকে ম্যানিপুলেট করতে পারবে। এবং ম্যানিপুলেট কিভাবে করবে? ভারতের সহায়তায় ম্যানিপুলেট করবে। এবং বাংলাদেশের পুলিশ বলেন, মিলিটারি বলেন, ব্যুরোক্রেসি বলেন, সবাই শেখ হাসিনাকে ম্যানিপুলেশনে সহায়তা করেছিল, এবং সহায়তা করার কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠতে পেরেছিলেন। কাজে আপনি যদি ফান্ডামেন্টাল সংস্কার না করেন, তাহলে এই যে আবার ফ্যাসিস্ট তৈরির যে সুযোগ, এটা আপনি বন্ধ করতে পারছেন না। এটাই ছিল মোটামুটি আমার বক্তব্য রাওয়াতে। তো আমি মনে করি এখন পর্যন্ত এটা নিয়ে কোনো বিতর্ক বাংলাদেশে আমি শুনি নাই। রাজনৈতিক দলগুলো চুপ করে আছে, সরকারও এটা নিয়ে কোনো কথা বলে নাই। কিন্তু আমি মনে করি যে বর্তমানে যে অবস্থায় সংস্কার নিয়ে আলোচনা চলছে, আপনি বলেন 8 মাস হয়ে গেছে এই সরকারের, 9 মাস চলছে, এখন পর্যন্ত কোনো সংস্কার হয়েছে? আসলে তো সংস্কার হয় নাই, এখন পর্যন্ত আমরা আলোচনায় শুনে যাচ্ছি। কিন্তু সংস্কার কোথায়? মাহমুদ ভাই, রাজনৈতিক দলগুলোর মধ্যে তো তাইরে নাইরে অনেক কথা, অনেক রকমের দেখতেছি। না ওটা না, আগে বলতেছে, কেউ বলছে না। না আমি বলি আপনাকে, কারণ রাজনৈতিক দলগুলো কি চাইবে? তারা চাইবে আমরাও ক্ষমতায় যদি যেতে পারি একবার, তাহলে শেখ হাসিনার মতো আমরাও এইভাবে নির্বাচন ম্যানিপুলেট করে ক্ষমতায় থাকবো। কাজে রাজনৈতিক দলের কাছ থেকে আপনি সংস্কার আশা করতে পারেন না। রাজনৈতিক দলগুলো কেন সংস্কার চাইবে বলেন? আগামী নির্বাচনে যে দল ক্ষমতায় যাবে, সে যদি বর্তমান অবস্থা ঠিক রাখতে পারে, স্ট্যাটাস কো মেনটেন করতে পারে, তাহলে সে তো বলবে আমিও হাসিনার মতো আরেকজন ফ্যাসিস্ট হবো, আমিও 5 বছর পর পর ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবো। কাজে রাজনৈতিক দল তো না, জনগণ সংস্কার চাচ্ছে। এবং এই সরকারের উচিত ছিল এই 9 মাসের মধ্যে সংস্কারের একটা পরিষ্কার রূপরেখা জনগণের সামনে দেয়া। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে এখন পর্যন্ত সরকার আলাপ আলোচনা ছাড়া
কোন কংক্রিট প্রপোজাল আপনার আমার কাছে তো দিতে পারে নাই, অন্তত আমি তো জানি না যে সরকারের কংক্রিট প্রপোজালটা কি। তারা কি পার্লামেন্টারি সিস্টেমই রাখবে, ওয়েস্টমিনিস্টার স্টাইল? যদি রাখে তাহলে তারা কি সংস্কার করবে? তারা কি প্রেসিডেন্সিয়াল ফর্মে ফিরে যাবে? যদি ফিরে যায় তাহলে সেই ফর্মটা কি হবে? আমি যেমন একটা শুধু প্রেসিডেন্সিয়াল ফর্ম তো বলি নাই, আমি তার সাথে বলেছি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা ক্ষমতার ভারসাম্যমূলক প্রেসিডেন্সিয়াল ফর্ম। কার সঙ্গে ভারসাম্য? কংগ্রেসের সাথে ভারসাম্য, আমাদের দেশে পার্লামেন্টের সাথে ভারসাম্য। আমি তো একটা রূপরেখা আমার মতো করে আমি দিয়েছি, সরকার তো এখন পর্যন্ত কোনো রূপরেখা জনগণের কাছে উপস্থাপনই করে নাই। এবং আমার ব্যক্তিগত ধারণা যেভাবে চলছে তাতে করে আদৌ কোনো সংস্কার হবে কিনা এটা নিয়েই তো আমি সন্দিহান হয়ে যাচ্ছি।